দেখ, যা টাকা যাওয়ার তা গেছে। এরপরেও যদি তুই উপকার করতে চাস, ঠিক আছে, তোর বাবাকে বলে দিচ্ছি একটা আয়া রেখে দেবে। কিন্তু তুই এই সমস্ত ফালতু ঝামেলার মধ্যে যাস না। কি বললেন আপনি? আপনি সুদীপার জন্য আয়া রাখবেন? আপনার আয়া রাখবেন ওর জন্য? ও, গায়ে লাগলো নাকি? সব তো আমার মেয়ে করে দিচ্ছে, এখন আমরা করে দিলেই অসুবিধে নাকি? দেখুন, আমি বলে দিচ্ছি, গায়ে পড়ে কিন্তু ঝগড়া করবেন না। আপনি কোন অধিকারে এসব কথা বলছেন? আমি আছি, আমি ওর হাজবেন্ড, আমি আছি আর আমি থাকবো। আমরা সবাই আছি, আর আমরা তো কেউ সুদীপার দায় অস্বীকার করিনি। আদিত্য, শান্ত হ। এখন এসব কথা বলার সময় নয় আদিত্য। না বড় মা, কেন শান্ত হবো? উনি প্রত্যেকবার আমাদের বাড়িতে এসে এইভাবে আমাদের অপমান করবে, আর আমাদের সেটা সহ্য করতে হবে। সবকিছুর একটা লিমিট আছে। আমি আমার মেয়ের সাথে কথা বলছি আদিত্য, যাই হয়ে যাক, তুমি এর মধ্যে কথা বলছো কেন? কারণ ও আমার বৌদি। আমার দাদার বউ এই চৌধুরী বাড়ির বউ, আর আমি ওর দেওর। আপনি কোন সাহসে আমাদের বাড়িতে এসে জানায় তাই বলেন? কোন অধিকারে বলেন আপনি? আপনি আমার স্ত্রীকে উল্টো একটা কথা বলছেন তখন থেকে। আপনি আমাদের পরিবারের মধ্যে কথা বলছেন কেন? হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। এটা আমাদের পরিবার, বাইরের কারো কথা আমরা শুনবো না। পরমা তোর বৌদি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই। বাহ বাহ পরমা, বাহ। এই ছেলেটা দাঁড়িয়ে এতগুলো কথা আমাকে বলে গেল, আর তুই চুপ করে রইলি, একটা কথাও বললি না। শ্রুতি, শ্রুতি কেন কথা বাড়াচ্ছ? তুমি তো সব দিক রক্ষা করে চলো, ভালো বাবা, ভালো শ্বশুর। আমি তো সেরকমটা নই। আর আমার আশ্চর্য লাগছে আমার মেয়েকে দেখে। এতটা বড় হয়ে গেল। মামা প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ চুপ করো। তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি ভুল সময় ভুল কথা বলছো? ভুল? কি ভুল রে? আমি তো শুধু বলেছিলাম তুই ওই মেয়েটার জন্য আয়ার কাজ করবি। কি ভুল বলেছিলাম আমি? কেন করবি তুই ওর জন্য? দয়া করে চুপ করো। না না না, আমি তো চুপ করবো না। এতক্ষণ আমার হয়ে তুমি একটা কথাও বলেছো? এখন তো আমি থামবো না। শ্রুতি, শ্রুতি শোনো শোনো, ভুল হচ্ছে, বড় ভুল হচ্ছে। যদি ভুল হচ্ছে, আমি কি বলছি, কেন বলছি, আমি সেটা খুব ভালো করে জানি। মামা প্লিজ একটু চুপ করবে? এই সিচুয়েশনে এসব কথা শুনতে ভালো লাগছে না, প্লিজ বলো না, চুপ করো। তুই তুই ওই মেয়েটার জন্য এসব করবি? কেন করবি বল? আমি বলছি। কি আপনি করবে, পরমাই দিদিমণির জন্য করবে, কারণ সেটাই ওর কর্তব্য। হে ভগবান, আরতি কি সব সত্যি কথা বলে দেবে নাকি? এ কি আপনি আপনি আবার কোথা থেকে এলেন? আমি ডেকেছি ওনাকে। আমি ওনাকে ডেকেছি কারণ সুদীপার বাড়ির লোক বলতে শুধু উনি।
সবাই সব। আর কি, এখন কাজের লোক আমাকে জ্ঞান দেবে? মামা, উনি কিন্তু সুদীপার পিসি হন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম মুখে ডাকা পাতানো পিসি অনেক দেখেছি। রক্তের সম্পর্ক হলে তাহলে মানতাম, আছে কি? পরমা নিজের গয়না বিক্রি করে সুদীপার চিকিৎসার ব্যবস্থা করেছে। উদ্ধার করেছে। এই মেয়ের জন্য সব করেছে, দেখবে এর জন্য ওকে পরে পস্তাতে হবে। না না, আপনি সব কথা নেগেটিভলি কেন ধরছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের ভাঙতে বসা পরিবারটা আবার একসঙ্গে হতে চলেছে? তাতে আমার কি? বেয়ান, এটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, যেখানে ও থাকে। ওর ভালোটা তো ভাববেন আপনি। আচ্ছা, সুর বেশ বদল হয়ে গেল তো। বুঝে গেছেন না, এ যাত্রায় আমার মেয়ে আপনাদের উদ্ধার করে দিয়েছে। শ্রুতি, এইভাবে তুমি ওনার সাথে কথা বলছো কেন? এই, একটা কাজের লোকের সামনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? উনি এ বাড়ি কাজের লোক নন। আচ্ছা, কি ব্যাপার বলো তো? এর আগেও দেখেছি, এনার সাথে তোমার কিছু তো আছে। কি আছে? কি লুকোচ্ছ আমার থেকে, বলো? কি আশ্চর্য, আপনারা এবার নিজেদের মধ্যে অশান্তি শুরু করলেন। শান্ত হন প্লিজ, সামনে একজন অসুস্থ মানুষ, ওর দিকটা ভেবে দেখুন। ভাবছে তো আমাদের মেয়ে নিজেরটা না ভেবে সব দিয়েই যাচ্ছে। দেখুন বেয়ান, এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়। আমরা এখন সুদীপাকে সামলাবো না আপনার কথা শুনবো? আপনার লজ্জা করছে না? একটা অসুস্থ মেয়ের সামনে বসে রয়েছে এভাবে, একটা ক্রিটিক্যাল কন্ডিশন, আপনি এসে এত চিৎকার করছেন, চাচামেচি করছেন, কি করছেন কি আপনি? মা 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 শান্ত হও, এইভাবে পরিস্থিতি। আমি শান্ত ছিলাম। উনি আমার ড্রয়িং রুমে চিৎকার করছেন, তোমরা শুনতে পাচ্ছ না? প্রত্যেকবার ওনাকে কথা বলতে হয়। এনিওয়েজ, আমি এখন সুদীপাকে নিয়ে ঘরে যাব। এই ড্রয়িং রুমে আমি আর একটা কথা শুনতে চাই না, কারণ নয়। আমি আর জোর করছি, আপনি এখন আসুন, দরকার হলে আপনার মেয়ের ব্যবস্থা করে নিন। মা, 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 আমার কথা কিছু দেখো পরমা, একটা কথা আমি বলে দিই, আমিও চিৎকার করলাম, আমার ভুল। আমাদের এখন সবার উদ্দেশ্য সুদীপাকে সুস্থ করা। হ্যাঁ, তোমাকে করতে হবে না মা। তোমার বাবা মা কি বলছেন তুমি শোনো। তুমি একমাত্র মেয়ে তো, আমরা পারবো, আমরা আছি, আমি আছি, ইন্দিরা আছে, আমরা পারবো। আর আমি কথা দিচ্ছি পরমা, আমি সব শোধ করে দেবো। প্লিজ আদিত্য, এইভাবে বলো না। আমি তো ক্ষমা চাইছি মাম্মার হয়ে। না পরমা, এটা না করলে আর মান সম্মান থাকবে না। আদিত্য, আমি তোমাদের সবাইকে বলছি, কিচ্ছু শোধ করতে হবে না। দেখো, আমি যা করেছি, যেইটুকু করেছি, সবটা মন থেকে করেছি। মা, কিচ্ছু শোধ করতে হবে না। প্লিজ আদিত্য, এইভাবে বলো না।